আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাছের দূরের দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে জানাই সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই জানেন যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট স্যালভেশন থেকে আমি বিভিন্নভাবে বেশ কিছু বছর ধরে শুধুমাত্র ধর্মীয় ব্যাপারে কন্টেন্ট তৈরি করে প্রচার করি এবং ইতিমধ্যে আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরা পথ বইটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে যাচ্ছি। অনেকগুলো পর্ব শেষ হয়েছে, আজকে প্রায় শেষের দিকে, আর আগামী 1-2টি পর্বে এটা আলোচনা শেষ হয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে বইটি মানুষ পড়ুক, সংগ্রহ করে বইটি পড়লে তারা জানতে পারবে অ্যাকচুয়ালি এই ধর্মীয় বইটি পড়লে তারা কোন সঠিক ধর্মটি তারা বেছে নিতে পারবে এবং কোন ধর্মটি প্রকৃতভাবে আদি ও আসল এবং খাঁটি, এবং ওই ধর্মটি পালন করলেই তারা জান্নাতে আশা করতে পারে। বইটির নাম হচ্ছে মুক্তির সেরা পথ। লিখেছি আমি মৌলভী ডাক্তার আব্দুল হান্নান এবং সম্পাদনা করেছেন কারি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম। বইটি 5টি প্রধান ধর্ম নিয়ে আলোচিত হয়েছে। তার মধ্যে রয়েছে সনাতন বা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। প্রত্যেকটি ধর্ম গ্রন্থের মূল বিষয়গুলি কখনো সংক্ষিপ্তভাবে কখনো বিস্তারিতভাবে এই বইয়ের মাঝে আলোচিত হয়েছে। আমি বোঝাতে চেয়েছি যে আমার এই বইটি পড়লেই আমি আশা করি, প্রায় শতভাগ আশা করি, মানুষ সঠিক ধর্মটি খুঁজে নিতে পারবে এবং সেই ধর্মটি পালনের মাধ্যমে তারা জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ধর্ম বেছে নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। যাক, আজকের পর্বে আলোচনা হবে বিভিন্ন ধর্মের শাসন ও বিচার। অনেকগুলো আলোচনা বিভিন্ন পর্বে আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন। গ্রেট স্যালভেশন, ব্লক লেটারে গ্রেট স্যালভেশন আছে। আর বইটি সংগ্রহ করে তো পড়তেই পারেন। বইটি সংগ্রহ করতে কোনো সমস্যা নেই, যে কোনো সময় ফোন দিলে বইটি আপনার কাছে কুরিয়ারে পৌঁছে যাবে। তো অনেকগুলো আলোচনার পর্বের পর আজকের পর্বে আলোচনা হচ্ছে বিভিন্ন ধর্মের শাসন ও বিচার। প্রকৃতপক্ষে বিশ্বজগৎ যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং এই দুনিয়ার সব কিছু, আমার জন্ম থেকে মৃত্যু, আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রগুলি আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। কারণ পৃথিবীর মালিক তো আল্লাহ, সুতরাং আল্লাহর বিধান দিয়েই তো বিশ্ব চলবে। এবং আমার মন গড়া বিধান তো চলবে না, কারণ দুনিয়াটা তো আমার না, এই পরিবারটা তো আমার না, এই রাষ্ট্র তো আমার না, সব কিছু মালিক তো একমাত্র আল্লাহ। সেজন্য আমাদের জানতে হবে কোন ধর্মীয় গ্রন্থে আল্লাহ তাআলা শাসন ও বিচার সম্পর্কে কী বলেছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, যেমন মানবাধিকার, নারীর অধিকার, গণতন্ত্র, তারপরে এইরকম সামাজিক অবস্থা, এই পর্বগুলি কোন ধর্মে কী বলা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা হচ্ছে বিভিন্ন ধর্মের শাসন ও বিচার। এর মাঝেই, এই আলোচনার মাঝেই মধ্য দিয়েই শেষ হবে আমাদের তুলনামূলক আলোচনা। এর পরবর্তী পর্যায়ে একটা অধ্যায় থাকবে, সেটি হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ বাণী, সেইগুলি পরে আলোচনা শেষ হয়ে যাবে। তো আজকের আলোচনায় বিভিন্ন ধর্মের শাসন ও বিচার। আমরা হিন্দু ধর্ম দিয়ে শুরু করি, কারণ এটি একটি সনাতন ধর্ম, পৃথিবীর প্রথম এসছে বলে বলা হয়। এখন সনাতন ধর্মে কী বলা হয়েছে শাসন ও বিচার সম্পর্কে আরেকটু বলে নেই। পৃথিবীতে অনেক দেশে কিন্তু আমি মুসলমান দেশের কথাই বলি, অনেক মুসলিম দেশে কিন্তু এই ইসলামী শাসন ও বিচার নেই, দুঃখজনক। আর অন্য দেশে যারা আছে, বলা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেখানেও তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি সামাজিক রাষ্ট্রীয়ভাবে নেই। নাম কষ্টে তারা ধর্মীয় ক্ষেত্রে কিছু পালন করে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে পালন করে না। সেজন্য আমাদের জানার দরকার। একটু আগে বললাম যে প্রয়োজনীয়তা কতটুকু আছে। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদের মধ্যে ঋগ্বেদ এবং
অথর্ববেদ, এই দুই বেদের বেদের খণ্ডাংশ বই আলোচনা করা হয়েছে। একজন সত্যিকারের যোগ্য ব্যক্তি, যোগ্য শাসক পৃথিবী শাসন করবে, রাষ্ট্র শাসন করবে এবং ন্যায়পরায়ণতার সাথে তিনি শাসন কার্য পরিচালনা করবে। এটা হচ্ছে এই দুই বেদের কথা বললাম, ঋগ্বেদ এবং অথর্ববেদ, এখানে আলোচনা করা হয়েছে। এবং জনগণের ভোটেই সে, জনগণের ইচ্ছা অনুযায়ী সে দেশ চালাবে, নিজের কোনো ক্ষমতা আধিপত্য তার থাকবে না, স্বেচ্ছাচারিতা থাকবে না। এটা খারাপ নয়, এটা ভালো কথা বলেছে। তবে দুঃখজনক হচ্ছে এই যে হিন্দু ধর্ম বললাম বেদ, এই বেদের কোনো অংশেই বিস্তারিতভাবে উল্লেখ করা নেই যে একটি সমাজ, রাষ্ট্র, পরিবার, আমার রাষ্ট্রনীতি, আমাদের কি পররাষ্ট্রনীতি, ব্যবসা বাণিজ্য কীভাবে হবে, এইভাবে বিস্তারিত লেখা নেই। তবে শ্রীমদ্ ভগবদ্ গীতায় একটি বাণী রয়েছে যেখানে শ্রী ভগবান বলেছেন অর্জুনকে যে ইহা রাজবিদ্যা সকল বিদ্যা বিষয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ইহা সর্বোৎকৃষ্ট, পবিত্র সব ধর্মের ফলস্বরূপ। ভালো কথা বলেছে যে রাজবিদ্যা, কিন্তু এই রাজবিদ্যা কীভাবে পরিচালিত হবে, দেশের কোন কোন ক্ষেত্রে কীভাবে এটা বাস্তবায়িত হবে, এরকম কিন্তু লেখা নেই। এছাড়া আমি হিন্দু ধর্মের মধ্যে আর কোনো শাসন বিচারের তথ্য পাই না। বৌদ্ধ ধর্মে আলোচনা হয়েছে, ত্রিপিটক ওদের প্রধান ধর্মগ্রন্থে, সেখানে বলা হয়েছে যে বৌদ্ধ ধর্মের প্রধান নীতি আমরা জানি অহিংসা পরম ধর্ম। সেখানে বলা হয়েছে যে কোনো শাসক স্বেচ্ছাচারিতা গ্রহণ করবে না এবং শাসক মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং তার নিজের কোনো ক্ষমতা থাকবে না, জনগণ যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাই পালন করবে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম, যেটা বলেছি। আর যদি কোনো অন্যায় করে সেখানে তাদেরকে উপদেশ দাও এবং তাদের সাধনা করতে বলো, ধ্যান করতে বলো, তাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমাই মহত্বের লক্ষণ, নৈতিকতাই সবচেয়ে মানুষের বড় চারিত্রিক বৈশিষ্ট্য, এই জিনিসটার উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু বিচারের কথা একদমই বলা হয়নি, তাকে কঠিন বিচার দিতে হবে। যেমন যে বিশেষ করে ইসলাম ধর্মে বিভিন্ন ক্ষেত্র আছে, এতটুকু অন্যায় করলে এতটুকু বিচার, এতটুকু অন্যায় করলে এত বড় বিচার, এইভাবে আছে। কিন্তু এখানেও এরকম কিছু নাই, শুধু বলা হয়েছে যে পারলে তাকে ক্ষমা করে দাও, ক্ষমাই মহৎ গুণ, এবং সাধনা করো, নিজে অনুতপ্ত হও, এই অন্যায় আমি আর করবো না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। পরবর্তীতে খ্রিস্টান ধর্মের শাসন বিচার বেশ দেখা যায়, যদিও আমরা জানি ওদের যে ঈসা, আমরা ঈসা আলাইহিস সালাম বলি, ঈসা আলাইহিস সালাম কিন্তু ওনার জীবদ্দশায় কোনো যুদ্ধ করেননি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে আমরা দেখিনি। উনি দিন প্রচার করেছেন এবং উনি যখন দিন প্রচার করেছেন তখন তো ওই রাষ্ট্র যেন প্যালেস্টাইন, জেরুজালেম, ওই রাষ্ট্রগুলি তো তখন ইহুদির দ্বারা পরিচালিত হতো। ইহুদি খ্রিস্টান কিছু ছিল, ইহুদির আইন কানুন দ্বারাই রাষ্ট্রগুলি পরিচালিত হয়েছে। তার ক্ষেত্রে যুদ্ধ আমরা দেখিনি এবং উনি বিশ্বাস শাসন ক্ষেত্রে কিছু বলেছেন বা ধর্মগ্রন্থ আছে বলে আমার মনে নেই। তবে এখানে একটা কঠিন কিছু কথা আছে এখানে, যেটা আমরা বলি ইনজিল শরীফের 4টি সুসমাচারের কোনোটিতেই দেশ শাসন বা রাজনীতির কোনো বাণী ঈসা মসিহ দেননি। সঠিকভাবে নাই, আমি এটা বললাম, যতটুকু বললাম অতটুকুই আছে বিচ্ছিন্নভাবে। তবে খ্রিস্ট বা নাসারা ধর্মের প্রধান সহায়ক গ্রন্থ রোমান্সের 13/1-7 এবং টিমোথি 2:1-2, ম্যাথু 22:17-21 এই অধ্যায়ে বলা হয়েছে রাজনীতি ও শাসন সম্পর্কে যে বক্তব্য আসছে সেগুলির সার কথা হচ্ছে রাজা বা প্রধান শাসনকর্তার আদেশ নিষেধ পালন করাই হচ্ছে একজন খ্রিস্টানের মূল দায়িত্ব। এটা খুবই দুঃখজনক কিছু বাণী এখানে আসছে, বাকিটা আমরা বলি। এখানে বলা হয়েছে যে ঈশ্বর যেহেতু তাকে ক্ষমতা দিয়েছে, শাসককে, নেতাকে, অধিপতিকে, রাষ্ট্রপ্রধানকে, সুতরাং তার বিরুদ্ধে কোনো নাগরিক কোনো অভিযোগ করতে পারবে না, বিচার চাইতে পারবে না, সে যা বিচার করবে সেটা মেনে নিতে হবে। এটা কিন্তু ওদের ধর্মীয় কথা, যদিও বাস্তবে তারা পালন করে না, এটা ভিন্ন জিনিস। রাজা বা শাসক কোনো অন্যায় করলে তার শাস্তি ঈশ্বরে দেবেন, মানুষ দিতে পারে না। এটা যে বইগুলোর কথা বললাম ওখানে উল্লেখ করা হয়েছে। এটা খুব দুঃখজনক, কারণ শাসনকর্তা ফেরেশতা নয়, সে একজন মানুষ, সে তো অন্যায় করতে পারে, সে অন্যায় করলে তারও তো শাস্তি আছে। এরকম এখানে ধর্মীয় গ্রন্থে সেটা উল্লেখ করা হয়নি।
অথচ কোরআনে কিন্তু ভিন্ন ধর্মে। দুঃখজনক হচ্ছে কি যে আমরা যে আজকে এ পর্যন্ত আলোচনা থাক, এর পরবর্তী সময় আমরা ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতে পারি। এই তিন ধর্মে আমরা যা দেখলাম, যেমন আমরা হিন্দু সনাতন ধর্মে রামায়ণ কিছু যুদ্ধ আছে, তারা কিন্তু ধর্মের ধারে না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা ভারতসহ যে হিন্দু রাষ্ট্রগুলি আছে, নেপাল, কখন আমরা কোনোভাবে আমরা দেখি নেই যে তাদের বেদ অনুযায়ী, তাদের রামায়ণ অনুযায়ী, তাদের শ্রীমদ্ ভগবত গীতা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং করতে চায়। তারা নিজেদের মতো আইন তৈরি করে তারা রাষ্ট্র চালাচ্ছে, এই অবস্থা। আর খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম তো বললাম, বৌদ্ধ ধর্ম কিন্তু এটা ভিন্ন একটা ব্যাপার। বৌদ্ধ ধর্ম এটা বিশাল একটা বড় ধর্ম, যেমন জাপান এবং চীনে আছে মানে কয়েক কোটি, মানে কী বলবো, 200-300 কোটি আছে জাপান এবং চীনের লোক সংখ্যা নিয়ে। সেখানে তারা কিন্তু তাদের এই বৌদ্ধ ধর্মের আইনগুলো তারা একদম পালন করে না। বৌদ্ধ ধর্মের প্রধান কথা হচ্ছে ভিক্ষুরা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবে, যেমন তাদের ধর্ম প্রচার মহামতি বৌদ্ধ ভিক্ষা করতে বলেছে, ভিক্ষা নিজে করেছেন, অথচ এইগুলি সেখানে নেই। এই জাপান এবং চীন সহ যে বুদ্ধিস্ট রাষ্ট্রগুলি পৃথিবীতে আছে, তারা কিন্তু বহল তবিয়তে রাজার হালে থাকে। তারা যে দিক নির্দেশনা দেয় সেইগুলি সরকারগুলি, শাসকগুলি তারা মেনে চলার চেষ্টা করে। ভিক্ষার কোনো কিছু নেই, ধর্মীয় গ্রন্থে ভিক্ষা করতে বলেছে এবং তারা সেখানে যেহেতু বিচারের কথা বলেছে অনুতপ্ত হওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু অনুতপ্ত হচ্ছে না। বিশেষ করে চীনে আমরা দেখি যে দুঃখজনকভাবে চীনে তারা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। ভারতেও এরকম নির্যাতন চালাচ্ছে। নির্যাতন চালানোর কথা তো ওদের ধর্মে নেই। ওদের তো বলাই হচ্ছে অহিংসা পরম ধর্ম। তাদেরকে অনুতাপ করতে দাও, নিজে অনুতাপ করো। অন্যায় করলে তার শাস্তি দেওয়ার দরকার নেই। অথচ চীন এবং জাপানে, বিশেষ করে চীনে অহরহ মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে। মুসলমান এলাকায় তাদের ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় রীতিনীতি পালন করতে নিষেধ করা হচ্ছে এবং তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে মাঝে মাঝে খুন করার, হত্যা করার বিচিত্র দৃশ্য বা কাহিনী আমরা জানতে পারি। এটা কিন্তু ওদের ধর্ম নেই। সুতরাং ধর্ম থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন। খ্রিস্টান ধর্মের কথা আমরা বললাম, খ্রিস্টান ধর্ম তো মাশাআল্লাহ এক রবিবার বাদে ওদের কোনো ধর্ম নাই। রবিবার ওরা গির্জায় যায়, ব্যাস আমিন আমিন বলে চলে আসে। এখন ইচ্ছা মতো সারা বিশ্বে তারা মোড়লগিরি করে যা করছে, বিশেষ করে আমেরিকা তার উদাহরণ। এরা নিজের মতো আইন তৈরি করে নিজেদের খেয়াল খুশি মতো তারা যখন যেটা মনে হচ্ছে তখন সেটা করছে। কোথায় ঈশা, কোথায় তার ইনজিল শরীফ, কোথায় তার নিউ টেস্টামেন্ট, কোথায় তার বাইবেলের ধারে না। বাইবেলের 230 বলেন তার শুধু রবিবারেই পড়াশোনা করে, রবিবার আলোচনা করে। বাকি সারা বছর সারা মাসগুলি নিজের মতো করে চলে। যত রকম চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি, ব্যভিচার, জিনা, জারজ সন্তানের তৈরি, এই যে যতগুলো কথাগুলো বলা, এইগুলো সবচেয়ে বেশি আছে খ্রিস্টান রাষ্ট্রগুলিতে। আল্লাহ আমাদের হিদায়াত করুন। আজকে এ পর্যন্তই। আবার বলি, আপনারা যদি ভালোভাবে বইটি গভীরভাবে জানতে চান, পড়তে চান, বইটি সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।